হ্যাঁ, ইউটিউব চ্যানেল খোলা কিন্তু তেমন কোনো কঠিন কোনো বিষয় না। আপনার যদি একটা জিমেইল আইডি থাকে আর ওটা দিয়ে যদি আপনি কোনো ইউটিউবে সাইন ইন করেন তাহলে আপনার অটো একটা চ্যানেল হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে সেই চ্যানেলটা হচ্ছে একটা পার্সোনাল চ্যানেল ক্রিয়েট হবে আর ওটা দিয়ে ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা বেশি ভাইরাল হবে না বা মানুষের কাছে পৌঁছাবে না। তার থেকে বড় সমস্যা সেটা কোথাও ট্রান্সফার করা যায় না বা সেটার সাথে কোনো মডারেটর যোগ করা যায় না। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবো যেটাতে আপনি খুব তাড়াতাড়ি আপনার ভিডিও অনেকের কাছে পৌঁছাতে পারেন এবং ভাইরাল করতে পারেন। প্রথমে আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যে আপনি প্রথমে আপনার ইউটিউবটি ওপেন করবেন। ওকে, তারপর আমরা ইউ আইকনে প্রেস করব। ইউ আইকনে প্রেস করলে একটা অপশন আসবে, দেখুন যে এনজয় ইউর ফেভারিট ভিডিওস এর নিচে মানে একটা সাইন ইন, এখানে ক্লিক করে আমরা সাইন ইন করে নেব। তারপর একটা অপশন আসবে অ্যাড অ্যাকাউন্ট, আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, চেকিং হচ্ছে। এখন এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করব। আমি আগে আপনাদের একটা কথা বলে রাখি, যাদের পুরাতন জিমেইল আইডি আছে সেই জিমেইল আইডি দিয়ে অ্যাকাউন্ট না করাই ভালো। আমি রিকমেন্ড করব একটা নতুন করে জিমেইল আইডি ক্রিয়েট করে তারপর আপনার নতুন ইউটিউব চ্যানেল শুরু করুন। তাতে হয় কি, আপনার এই নতুন আইডি দিয়ে চ্যানেল খোলার জন্য এটা খুব বেশি বেশি ইমপ্রেশন যায় মানুষের কাছে। এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ, অনেকে বিজনেস ইউজ করে, এটা ঠিক না। পরের স্ক্রিনে দুইটা অপশন আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। লাস্ট নেমটা হচ্ছে আপনার অপশনাল, এটা না দিলেও চলবে। তো আমরা শুধু ফার্স্ট নেম দিয়ে ফিল আপ করবো, সামি। ওকে, এইখানে আপনার জন্ম তারিখ এবং আপনার জেন্ডার দিয়ে নেক্সট করুন, জেন্ডার মেল, নেক্সট। এখানে বাই ডিফল্ট আপনাকে অনেকগুলা অ্যাড্রেস সাজেস্ট করবে। আপনার যদি এর মধ্যে কোনোটা পছন্দ হয় আপনি তার মধ্যে একটা পিক করতে পারেন, আর যদি পছন্দ না হয় আপনি নিজের মতো একটা সুন্দর গুছিয়ে জিমেইল অ্যাড্রেস লিখে নিন। আমি নিজের মতো একটা জিমেইল অ্যাড্রেস লিখে নিচ্ছি কারণ ওদের দিয়ে সাজেস্ট আমার একটাও পছন্দ না। সামি 001, সরি এটা নিল না, এটা হয়তো একজন নিয়ে নিছে। যাই হোক, নেক্সট একটা ট্রাই করি, 18981.sami, মানে এমন একটা জিমেইল অ্যাড্রেস লিখছি, দেখি এটা হয় কিনা। আমার আশা করি এটা হবে কারণ এত কঠিন কেউ দিবে না। এই সেকশনটা পাসওয়ার্ড সেকশন, খুবই গুরুত্বপূর্ণ সেকশন। একটা সুন্দর মতো গুছিয়ে পাসওয়ার্ড দিবেন, খুব সহজ যেন না হয় আবার খুব এক্সট্রিমলি কঠিনও যেন না হয় যাতে আপনি ভুলে যান। সুন্দর মতো একটা পাসওয়ার্ড দিবেন, আপনার চ্যানেল আপনার অ্যাকাউন্ট সুরক্ষার দায়িত্ব আপনার। ওকে, আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এবারের সেকশনে একটা ফোন নাম্বার চাবে, এই ফোন নাম্বারটা আপনার রিকভার করার জন্য। কোনো কারণে যদি আপনার জিমেইল অ্যাড্রেসও ভুলে যান, পাসওয়ার্ডও ভুলে যান, যে সব ভুলে যান, তখন কি হয়, এই নাম্বারটা থাকলে আপনি এই আইডিটা আবার রিকভার করতে পারবেন। এটা এখন অপশনাল দেখাচ্ছে, স্কিপ অপশন আসছে। অনেকের স্কিপ অপশন হয়তো আসবে না, যাদের স্কিপ অপশন আসবে না তাদের মাস্ট নাম্বার দিতেই হবে। তারপর আমরা নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিই। ওকে, আমরা রিকভারি মোবাইল ফোন নাম্বার দিয়ে দিছি। এখন নেক্সট নেক্সট নিচে স্ক্রল করব, এগুলো আসলে কেউ পড়ে না, প্রাইভেসি এন্ড টার্মস। ওকে, আবার গুগল সার্ভিসেস অ্যাকসেপ্ট করে নেবেন। বুম, চলে এসেছে আমাদের একটা অ্যাকাউন্ট। এখন এটা দিয়ে সাইন ইন করলে আপনার একটা অটো পার্সোনাল চ্যানেল ক্রিয়েট করা শেষ। আমরা এখন এই পার্সোনাল দিয়ে কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ওপেন করতে হয় সেই প্রসেসগুলো দেখব। তারপর আমরা সামিতে ক্লিক করব। এখন এই সামিতে ক্লিক করে আমরা সামি নেমটা একটু চেঞ্জ করে আলাদা করে দেবো যাতে পরবর্তীতে চিনতে পারি এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। যেন পার্সোনাল অ্যাকাউন্টে আমরা কোনো কাজ টাজ না করে বসে, এই জন্য সেপারেট করার জন্য আমরা একটা মার্ক করে দিব, বা আপনি যাতে বুঝতে পারেন এটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। সামি 001 সেভ। কিন্তু এখানে কোনো হ্যান্ডেল চেঞ্জ করবো না, যেহেতু এটা আমাদের মেইন ইউটিউব চ্যানেল না, এর জন্য হ্যান্ডেল যা আছে থাকুক। হ্যান্ডেল খুবই গুরুত্বপূর্ণ, তবে অবশ্যই আমরা সেটা আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটাতেই চেঞ্জ করব। সুন্দর মতো নিজেদের মতো একটা হ্যান্ডেল বানিয়ে দিব। ওকে, পরবর্তী ধাপে যাওয়া যাক। তারপর এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করবেন। এখন নিচে একটা ইউ আইকন আছে, ওইখানে ক্লিক করুন। ওকে, ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট সামি 001 চলে এসেছে। এখন এটা আমাদের সবার চ্যানেল, যেহেতু এটা দিয়ে আমরা সবাই কাজ করতেছি। ওকে, পরবর্তী স্টেপে যাওয়া যাক। মোটামুটি ইউটিউবের কাজ শেষ। এখন আমরা সোজা চলে যাব ক্রোম ব্রাউজারে।
ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজার যে লিখবো m.youtube.com। ওকে, দেখবেন ডান সাইডে একটা আইকন আছে, ওইখানে ক্লিক করব। দেখুন আমাদের চ্যানেল চলে এসেছে Sami 001। এখন এইখান থেকে আমরা ডেস্কটপ মোডটা অন করে নিব। ওকে, ডেস্কটপ মোড অন করা শেষ। তারপর আইকনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখেন আছে ইউটিউব স্টুডিও। আমি আবার বলে রাখি, যাদের ফোনে ওয়াইটি অ্যাপস বা ইউটিউব স্টুডিও সফটওয়্যারটি ইনস্টল দেওয়া আছে, এখানে ক্লিক করলে সরাসরি তাদেরকে ওই সফটওয়্যারে নিয়ে যাবে। জন্য করবেন কি, লং প্রেস করে এখানে ধরে রাখবেন। যাদের ফোনে ওয়াইটি ইনস্টল দেওয়া আছে, লং প্রেস করে ধরে ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করবেন। তাইলে একটা নতুন ট্যাবে আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে। ওকে, আমাদের পেজ চলে এসেছে, এগুলো ক্লোজ করে দিব। ওকে, এখন আমরা ইউটিউবে আবার ফিরে আসি, আবার আইকনে ক্লিক করি। এইখান থেকে নিচে আছে দেখেন সিটিং এক অপশন। ওকে, আমাদের চ্যানেলে মোটামুটি অ্যাকাউন্টে ঢুকে গেছি। দেখুন লেখা আছে Sami 001, আর সেইখানে তিনটা অপশন আছে, চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিং। আমরা অবশ্যই ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। দুইটাতে একই, যাই হোক, এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটাই আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল। ক্রিয়েট এ নিউ চ্যানেল, অবশ্যই এখানে একটা সুন্দর গুছিয়ে নাম দিবেন। যেমন অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে, স্যামজন, সোয়াক 360, তারপরে ইন্ডিয়ান একটা বড় ভাইয়ের চ্যানেল আছে টেকসাই গাই। মানে এমন একটা ইউনিক নাম দিবেন যাতে পরবর্তীতে এটা চেঞ্জ করা না লাগে, খুব বেশি প্রয়োজন না হলে। কারণ ইউটিউবের নাম চেঞ্জ করা খুবই একটা খারাপ জিনিস। আপনি এমন হইতে পারে যে ইউটিউব অ্যালগরিদমের কিছুদিন বাইরে রাখবে, আপনাকে সার্চ দিলে আপনার চ্যানেল আর পাবে না, এরকম অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। তো এমন ভাবে নাম সেট করবেন যাতে পরবর্তীতে আপনাদের খুব বেশি প্রয়োজন না হলে সেটা চেঞ্জ করতে না হয়। আমি দিয়ে দিচ্ছি 360 টেক, যেহেতু আমরা টেক চ্যানেল চালাই, টেকই দিলাম। আর যে যার যার মতো পছন্দ মতো একটা ক্যাটাগরি ওয়াইজ চ্যানেলের নাম দিবেন। অবশ্যই আপনি যে টপিকে ভিডিও বানাবেন সেই টপিক রিলেটেড একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। তাতে হয় কি, তাতে আপনাদের রিকমেন্ডেশন বেশি যায়, মানুষের কাছে আপনার ভিডিওটা বেশি পৌঁছাবে। আর যদি আপনার চ্যানেলের নাম টেক কিন্তু আপনি ভিডিও আপলোড করলেন এন্টারটেইনমেন্ট, তাইলে এই ভিডিওগুলো যখন টেক লাভারদের কাছে যাবে তখন আপনার এন্টারটেইনমেন্ট ভিডিওগুলো দেখার সম্ভাবনা খুবই কম। তারপর এখানে আমরা আই আন্ডারস্ট্যান্ডিং এ একটা মার্ক দিয়ে ক্রিয়েটে চাপ দিব। বুম, আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার প্রথম স্টেপ শেষ। এখন আমরা এটার সেটিং গুলা ঠিক করে নিব, যেটা খুবই ইম্পর্টেন্ট আপনার চ্যানেলকে অপটিমাইজ করার জন্য, রিকমেন্ডেশনে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। আবার একই কথা, যাদের স্টুডিও আছে তারা চাপ দিয়ে ধরে রাখুন এবং ওপেন এ নিউ ট্যাবে ক্লিক করুন। ক্লোজ। এখন নিচে দেখেন একটা সেটিং আইকন আছে, ওইখানে ক্লিক করুন। তারপর দেখেন জেনারেল, বাই ডিফল্ট এখানে ইউএসডি ডলার দেওয়া আছে, আমরা ইউএসডি ডলারই রাখবো। নিচে দেখেন চ্যানেল আছে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ফিউচার এনেজেবল। বেসিক ইনফোতে ক্লিক করার পরে এখানে এক নম্বরে আছে কান্ট্রি অফ রেসিডেন্স, মানে আপনি কোন দেশ থেকে ইউটিউব চ্যানেলটি চালাবেন। অবশ্যই বাংলাদেশ আমরা। আর যারা ইন্ডিয়ান আছেন ভাইরা, তারা অবশ্যই ইন্ডিয়ান সিলেক্ট করবেন। তারপর আসে কিওয়ার্ডস। এই কিওয়ার্ড গুলো হচ্ছে সেই সব ওয়ার্ড যে ওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে আপনার চ্যানেল পাওয়া যাবে। টেক চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ডস, যাদের কমেডি চ্যানেল তাদের জন্য আলাদা কিওয়ার্ডস, যাদের এন্টারটেইনমেন্ট চ্যানেল তাদের আলাদা কিওয়ার্ডস। মানে আপনাদের সুবিধার জন্য আমি কিছু কিওয়ার্ডস দিয়ে দিতেছি যাতে আপনারা নোট ডাউন করে নিতে পারেন অথবা পজ করে আপনারা এগুলা লিখে রাখতে পারেন। তাহলে আমি আমার টেক চ্যানেলের জন্য কিছু টেক কিওয়ার্ড দিয়ে দিলাম। ওকে, শেষ। তার পরবর্তী স্টেপ আমরা অ্যাডভান্স সেটিং এ যাব। অ্যাডভান্স সেটিং এর তিনটা অপশন আছে। আসলে এখানে আপনাকে বলতিছে যে আপনি কোনো বাচ্চাদের জন্য ভিডিও বানাবেন কিনা। আমরা অবশ্যই বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছি না, এজন্য আমরা নো সিলেক্ট করব। তারপর আসে 3 নাম্বারটা ফিচার্স এলিজিবিলিটি। প্রথমটি হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স, দ্বিতীয়টি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স এবং তৃতীয়টি হচ্ছে
অ্যাডভান্স ফিচার্স, মানে স্ট্যান্ডার্ড ফিচার্সটা আপনার চ্যানেল খোলার সাথে সাথে অটোমেটিকলি এনেবল হয়ে যাবে। আর দ্বিতীয়টা এনেবল করার জন্য আপনাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে, মানে এটা আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে আপনি 15 মিনিটের ঊর্ধ্বে ভিডিও আপলোড করতে পারেন। আর দ্বিতীয়টা যদি এনেবল করে না নেন তাহলে আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না এবং আপনি লাইভেও যেতে পারবেন না। আমি আসলে ভেরিফাই করতেছি না, যেহেতু আমার একটা চ্যানেল আছে, আমি এটা জাস্ট আপনাদের শেখানোর পারপাসে ক্রিয়েট করেছি। আর তৃতীয় নাম্বারটি হচ্ছে অ্যাডভান্স ফিচার্স, এটা হইতেছে আপনি ডেইলি অনেকগুলো ইচ্ছা মতো ভিডিও আপলোড করতে পারেন, মানে 1-এর অধিক, 2-এর অধিক, 3-এর অধিক। এটা আর যদি অন না থাকে তাহলে আপনি দিনে 1টার বেশি আপলোড করতে পারবেন না। আর এটা অন করার জন্য তেমন প্যারা নেওয়ার কিছুই নাই, 2-3টা ভিডিও আপলোড করেন 48 থেকে 72 ঘন্টার মধ্যে এটি অটো ইনেজেবল হয়ে যাবে। ওকে, চ্যানেলের পর আসে আপলোড ডিফল্টস। ওকে, আপলোড ডিফল্টে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, বেসিক ইনফো এবং অ্যাডভান্স সেটিং। বেসিক ইনফোতে আছে টাইটেল এন্ড ডেসক্রিপশন, মানে এখানে যদি আপনি কিছু লিখে রাখেন, আপনি যখন কোনো ভিডিও আপলোড দিবেন প্রত্যেকটি ভিডিওতে এই লেখাগুলো অটো এখানে অ্যাড হয়ে যাবে, মানে আপনি চাইলে তখন এই লেখাগুলো কাটতেও পারবেন। যেমন আমি আমার প্রত্যেকটি ভিডিওর শেষে সামি টেকবাইটস লিখি, এটা আমার টাইটেলটা এরকম ডিফল্ট লেখা আছে জন্য মানে এটা বারবার কষ্ট করে লেখা লাগে না। আর ডেসক্রিপশন, এখানে মায়াজাল এবং মিস্ট্রি জাতীয় কিছু চ্যানেল আছে যারা প্রত্যেকটি ভিডিওতে সেম ডেসক্রিপশন লেখে, মানে ডিসক্লাইমার দিয়ে সেম একটা ডেসক্রিপশন লেখে তারপর অন্যগুলো অ্যাড করে, মানে এরকম একটা ডেসক্রিপশন যেটা আপনি প্রত্যেকটা ভিডিওতে সেম কিছু লিখতে চান, এখানে আপনি আপনার সোশ্যাল লিংক গুলা দিয়ে রাখতে পারেন, আপনার কোনো ভিডিওর লিংক দিতে পারেন। তাহলে হলো কি, এটা আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন এইখান থেকে ওটা অটোমেটিকলি ডেসক্রিপশনে লেখা থাকবে, আপনার কষ্ট করে আর এত লিখতে হবে না। আপনি চাইলে আবার সেই ডেসক্রিপশন রিরাইটও করতে পারেন, মানে কেটে মুছে ছোট বড় করে আপনি নিজের মতো করতে পারেন। এইখানে হচ্ছে বলতে বাই ডিফল্ট একটা লেখা লিখলে আপনার প্রত্যেকটি ভিডিওতে টাইটেল এবং ডেসক্রিপশনে এই লেখাটা অটো লেখা হয়ে যাবে। আমরা এখন এটাতে কিছু লিখছি না। অ্যাডভান্স সেটিং, এইখানে দেখেন লেখা আছে ক্যাটাগরি, মানে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চাচ্ছেন বা কোন ক্যাটাগরিতে চ্যানেল খুলবেন। আমরা যেহেতু টেক, এখানে আমরা টেক সিলেক্ট করব। অবশ্য আমরা যেহেতু শিখাচ্ছি আর এডুকেশন সিলেক্ট করতে পারি, আমরা টেক সিলেক্ট করব। আর যে ধরনের চ্যানেল ক্রিয়েট করতে চান, মানে কি বিষয়ে কাজ করবেন সেই বিষয়ে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন কেউ কমেডি করলে কমেডি ক্যাটাগরি, তার এন্টারটেইনমেন্ট করলে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, এডুকেশন কোনো কিছু শিক্ষণীয় ভিডিও দিলে এডুকেশন সিলেক্ট করবেন। এই আমরা যেহেতু এখানে টেক একটা চ্যানেল খুলতেছি এর জন্য আমরা সায়েন্স এন্ড টেকনোলজি সিলেক্ট করব। তার নিচে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, মানে আপনি কোন ভাষায় ভিডিও আপলোড দিবেন। অবশ্যই আমরা বাংলাদেশ থেকে বাংলা ভাষা সিলেক্ট করব। তারপর আসে ক্যাপশন, ক্যাপশন আমি দিলাম না, আপনারা দিলে ইংলিশ দিয়ে দিতে পারেন। ওকে, সেভ। তারপর আসে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং হচ্ছে আপনার ব্র্যান্ড চ্যানেলের একটা প্রোফাইল পিক এবং কভার ফটো দিতে হবে। চলুন আমরা প্রোফাইল পিক আপলোড দিই। আমার আসলে প্রোফাইল পিক নাই কোনো বানানো, এর জন্য আমার নিজের একটা ছবি আপলোড দিলাম। আর আপনারা অবশ্যই একটা চ্যানেল ক্রিয়েট করার আগে আপনার প্রোফাইল পিক এবং কভার ফটো এই দুইটা মেক করে তারপর চ্যানেল ক্রিয়েট করতে আসবেন, তাইলে কি হবে একবার সব ঝামেলা শেষ। ওকে, কভার ফটো আপলোড দিব। আমার আসলে কোনো কভার ফটো বানানো নেই, এর জন্য আমি একটা চ্যানেলের কভার ফটো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আপলোড দিচ্ছি। এখানে 3টা সাইজ দেখাচ্ছে, একটা হচ্ছে টিভি সাইজ, চারপাশে সব থেকে বড়টা, আর মাঝখানেরটা হচ্ছে পিসি কম্পিউটার ডেস্কটপে যেরকম দেখাবে সেইটা। ওকে, আমরা নেক্সট করি। এরপর আছে বেসিক ইনফো। বেসিক ইনফো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেক্টর। এইখানে মনোযোগ দিয়ে শুনুন, আপনার চ্যানেল যখন কেউ কোথাও থেকে সার্চ করে এই হ্যান্ডেলের মাধ্যমে আপনার চ্যানেলটি গুগল খুঁজে পায়। এজন্য আপনার হ্যান্ডেলে যা সেট করবেন ইউআরএল এর শেষে সেই হ্যান্ডেলটুকু @of এর পর আপনার চ্যানেলের নাম আসবে। যেহেতু আমাদের চ্যানেল 360 টেক, আমরা 360 টেক হ্যান্ডেলটা নেওয়ার চেষ্টা করব। রিনেম করে 360, সরি এটা আসলে নাই, দেখি আমরা আর একটা নেওয়ার চেষ্টা করি। 360 টেক 01 এটা আছে। যাক, একটা কথা বলে রাখি, আপনি যদি আপনার চ্যানেলের হুবহুব নামে একটা হ্যান্ডেল না পান তাহলে আপনি আশেপাশে থাকার চেষ্টা করবেন। তারপর আছে ডেসক্রিপশন সেকশন, মানে আপনি আপনার ইউটিউবে কি ধরনের ভিডিও আপলোড দিতে চান, আপনার আসলে অডিয়েন্স সম্পর্কে কি বলার আছে, আপনি সপ্তাহে কয়টা ভিডিও পাবলিশ করবেন, কি কি বিষয়ের উপর কি কি ভিডিও বানাবেন, কোন বারে কি ভিডিও, কোন বারে
যেহেতু আমরা টেক চ্যানেল, কিবারে আমাদের টেক নিউজ থাকবে, কিবারে রিভিউ থাকবে, কিবারে আপনাদের এই শেখানোর জন্য এডুকেশন ভিডিও থাকবে, মানে বিস্তারিত আপনার চ্যানেলের বিস্তারিত আপনি ডিসক্রিপশনে লিখে তারপর পাবলিশ করে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যে আপনার ডিসক্রিপশন লেখার 2-3 লাইন পরে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিতে। তাহলে হয় কি, সার্চ ইঞ্জিন যেন ডিসক্রিপশন থেকেও আপনার চ্যানেলটি খুঁজে বের করে মানুষের সামনে দিতে পারে। ওকে, তারপর আমরা পাবলিশ করে দিব। ওকে, আমাদের চ্যানেলের কাজ শেষ, সম্পূর্ণ একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল। এখন আমরা সরাসরি ইউটিউব চ্যানেলে যেয়ে চেক দিব। আইকনে চাপ দিব, ইউটিউব চ্যানেলে ক্লিক করব, আমাদেরকে সোজা ইউটিউবে নিয়ে গেল। এখন এই জায়গা সবকিছু ঠিকঠাক আছে। 360 টেক, আমাদের হ্যান্ডেল হচ্ছে 360 টেক 01। এখন আপনার চ্যানেল পরিপূর্ণ রেডি ভিডিও আপলোড দেওয়ার জন্য। এখন আপনি ভিডিও আপলোড দিন এবং আপনার ক্যারিয়ার গড়ুন। আর অবশ্যই আমার এই ভিডিওটি থেকে যদি আপনি কিছু পরিমাণ হলেও শিখতে পারেন, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে অন্তত একটা লাইক দিবেন। ধন্যবাদ।